বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো তোমাদেরকে রিসেন্টলি মনে হয় একটা ব্যাপারে তোমরা কথা শুনেছো, যে মূলত আমি আজকে দুটো ব্যাপারে কথা বলবো। তো একটা পরের ভিডিওতে একটা চাকরি করতে, প্রথম কথাটা হচ্ছে এইচএসসি পরীক্ষার খাতা কি এবার দেখানো হবে কি না। আর তুমি হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছো যে এখানে একটা ওয়ার্ড লেখা আছে স্ক্যাম, যেটা আসলে স্ক্যাম কীভাবে বা কারা করতে পারে বা ঝামেলাটা কি, তো আমি তোমাকে বলি। আচ্ছা, এখন দেখো ঘটনাটা হচ্ছে ভাইয়া, দেখো যে যতগুলো অ্যাকচুয়ালি মেজর এক্সামিনেশনস আছে, ধরুন যেটা আসলে ন্যাশন ওয়াইড কন্ডাক্ট হয়, যেমন তুমি একটা কথা চিন্তা করো। তো এখন দেখো যে রিটেন খাতাটা যদি এখন আমি তোমাকে দেখাই আসলে, ঠিক আছে, তো অসুবিধাটা কি? স্ক্যাম কাদের পক্ষ থেকে হতে পারে? অফকোর্স সেটা বোর্ডের কারো পক্ষ থেকে হতে পারে না, সেটা হতে পারে একটা স্টুডেন্ট বোর্ডের পক্ষ থেকে। এখন সেটা কি, এবং সেটাতে একটা স্টুডেন্টই আরও বেশি ক্ষতি হতে পারে। এখন একটা কথা তুমি চিন্তা করো, ঠিক আছে, যে দেখো বোর্ডে এটা স্বাভাবিক যে ভাই দেখো যে এখন যখন আমার খাতা দেখানো কোনো বাধ্যবাধকতা থাকবে না, আমি হয়তো ভুলে দেখবো যে আচ্ছা ঠিক আছে আমি কোনো রকম জাস্ট মার্ক করে জিনিসটা রেখে দিলাম, ঠিক আছে। মানে কোনো রকম বলতে গেলে কিন্তু মানে এটা না যে ভুয়া মার্কিং করে রেখে দিলাম, এরকম কিছু না। আমি বলতে বুঝেছি এরকম, তুমি হয়তো মার্কটা আমি গোল করে দিলাম না, জাস্ট তুমি ভুল লিখছো এবং আন্ডারলাইন করে আমি ধরে এখন রেখে দিলাম। এখন ধরে নাও একটা ছাত্র, এখন সে ইংলিশে ধরো ফিজিক্সে একটা অঙ্কের উত্তর লিখেছে হচ্ছে তোমার ধরে নাও যে এখন ৭৭, ঠিক আছে, কিন্তু ওটার অঙ্ক উত্তর আছে হচ্ছে তোমার ৭,৬০০ সামথিং, ঠিক আছে। টিচার লাল কালিতে দাগ দিয়ে রাখে, বা হয়তো তখন টিচার ধরে নাও সরাসরি জিরো বসাইছে। এখন দেখো যদি তোমাকে খাতা দেখানো হয়, এখন আমি তো ধরে রাখুন এটা তোমার তো প্রুফ লিখে বসে নিলাম উদ্ভাসে, যখন তোমার উইকলি এক্সাম দিবা বা তোমরা যখন দেখবা উদ্ভাসে কিন্তু একটা ছবি লিখে রাখবে, তুমি কিন্তু ওখানে পরে দাবি করতে পারবা না যে এক্সট্রা লিখে কিছু কিন্তু দেখাইতে পারবা না। এখন এই কাজটা যদি কেউ করে দেখায়, সেটা কি এখন মানে তুমি সেটা কীভাবে ধরবা, তাই না? মানে একটা কি তুমি কথা বুঝতে পারছো না, যে তাহলে তুমি জিনিসটা আসলে ধরবা কীভাবে, বা এই জিনিসটা স্বচ্ছতাটা থাকলে কীভাবে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, এটাও তো সত্যি কথা যে এমনও তো হতে পারে যে একটা টিচার ধরে নাও খাতা হয়তো ভুল দেখলো বা এরকম, হয়তো এরকম ঘটনা বাংলাদেশের ব্যাপারটা এমন না, ঠিক আছে। তো আসলে ঘটনাটা হচ্ছে যে আসলে ম্যাক্সিমাম কেসে এটা আসলে কী হতে পারে। তো এখন দেখো যে ঘটনাটা হইতেছে যে এখন ধরে নাও যদি এটা আসলে হয় অ্যাকচুয়ালি, তাহলে দেখো যে একটা কথা যদি বলি, তাহলে ধরে নাও দেখো যে 95% পাবে সেও খাতা দেখতে যাবে, যে 96% পাবে সেও খাতা দেখতে যাবে। আর খাতা দেখায় তুমি ধরে নাও প্রতিটা জিনিস যখন তুমি নিজে নিজে মার্ক করবা, ক্যান ইউ ইভেন ইমাজিন যে ধরে নাও যে রেজাল্ট হইতে বা এত হতে কত দেরি হতে পারে সব কিছু মিলে, তাহলে এটা তোমার মনে হচ্ছে না? কারণ ধরে নাও লিটারেলি সবাই এভরিওয়ান উইল অ্যাপ্লাই, তাই না? এভরিওয়ান উইল অ্যাপ্লাই যে আমার কেন মার্কস কমবো, তাই না? বুঝতে পারতেছো না? তাহলে ধরে নাও তখন তোমার অ্যাডমিশন এক্সাম কখন হবে আর কোনটা কী হবে। আচ্ছা, মজার কথা হইতেছে যে আচ্ছা দেখো ঘটনাটা হইতেছে যে ধরে নিলাম তোমার 5 মার্ক বাড়লো, ঠিক আছে, ওকে। এখন কারো ধরে নাও A+ হইলো, কিন্তু এখন আমার ঘটনা হচ্ছে যে তুমি এই জিনিসটা কীভাবে ইনশিওর করবা, যে ধরে নাও যে কোনো ছেলে বা কোনো হচ্ছে একটা মেয়ে ধরে নাও যে খাতাতে এডিট করে পরবর্তীতে সে নাম্বার চাচ্ছে না, কারণ তোমার কাছে তো প্রুফ নাই। মানে তুমি তো আগে থেকে খাতা তো ছবি তুলে রাখো, কারণ 22 লাখ খাতার আমি তো ছবি ধরে নাও যে তুলে রাখতে পারবো না, তাই না? স্বাভাবিক কথা, আমি তো সেটা তুলে রাখতে পারবো না। তাহলে তুলে রাখতে পারলে না হয় আমি ধরে এই তুমি আয়ডা এত দাঁড়াইছো কেন। তাহলে এখন এই কেসে ধরে নাও যে মানে এই জিনিসটা তোমরা কীভাবে কন্ট্রোল করো। তো আসলে দেখো যে আসলে জিনিসটা মানে যদি এত করা হয়, তো আসলে আমি সিস্টেমটা চাচ্ছি আসলে জিনিসটা এমনভাবে করাবো যাতে ধরে নাও যে তোমাদের জন্য বা সকলের জন্য যাতে জিনিসটা হচ্ছে একটা ওয়েলফেয়ার টাইপ একটা সিস্টেম আছে, এবং কোনো প্রপোজ সিস্টেম। আসলে দেখো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি 22 লাখ পিপলের জন্য একসাথে এটা করাটা খুবই টাফ, ঠিক আছে। কারণ ধরে নাও যে আসলে এটা সো টাফ একটা জিনিস আসলে, বুঝতে পারছো? সো কারণ ধরে নাও যে বললাম না যে মানে ব্যাপারটা হইতেছে যে তুমি ওই দিকটা কীভাবে করবা। কারণ ধরে নাও হইতে পারে, এমনও হতে পারে যে কারণ সবাই বুয়েট পরীক্ষা দেওয়ার জন্য, কারণ ভাই দেখো তোমার ভাই দেখো দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা কি? মানুষের যদি কোনো একটা হাসিল করতে হয়, ঠিক আছে, আমরা 95% মানুষই খারাপ, ঠিক আছে, যেটা সত্য সেটাই। আমরা যদি কোনো সুযোগের অপব্যবহার করতে সুযোগ পাই, আমরা সেটা করবো, ঠিক আছে। ধরে নাও যখন তুমি দেখতেছো তুমি বিমাকে কোনো বোর্ড পরীক্ষা দিতে পারতেছো না, হয়তো হাতে কোনো একটা ছেলে থাকবে যে হয়তো ওই কাছে থাকবে, তো অনেক ছেলে তো এটা করবে, তখন তুমি সেটা কী করবা? তাহলে তখন তোমার কম্পিটিশন বেড়ে যাবে, হয়তো এবার হয়তো তোমার 510 কাট অফ আসার কথা ছিল, সেটা হয়তো এখন মানে বেড়ে ধরে না বা কমে ধরে না একটা নির্দিষ্ট থেকে চলে যাবে, তাই না? তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো? সো আসলে এই জিনিসটা হবে কি হবে না এটার আশাতে কখনো থাকিও না। তোমার কাজ হচ্ছে পড়াশোনা করো, তুমি তোমার মতো পড়াশোনা করো, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা আজকে